আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বেশি কথা বলে, আবার তারা তর্কও করে। এই ধরনের মানুষ তোমাদের বাড়ির আশেপাশে, তোমার সোসাইটিতে, তোমার পাড়ায়, চায়ের দোকানে, সব জায়গায় দেখতে পাবে। এই ধরনের মানুষের হাত থেকে বাঁচার জন্য কি করবে? কারণ তোমার বন্ধু হতে পারে, তোমার পাড়ার কাকাও হতে পারে, তো এদের কাছ থেকে তুমি কিভাবে বাঁচবে? নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি, মোটিভেশন স্পিকার ও কোচ। জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই এই ধরনের মানুষকে দেখেছি, তো আমরা কি করব বুঝতে পারি না। কারণ এই মানুষগুলো আমাদের নিজেদের পরিচিতির মধ্যেও থাকে। এরা যে কোনো বিষয় নিয়ে যে কোনো মানুষের সাথে তর্ক করে, আর এদের নিজেদের ভুল ধরে দিলেও স্বীকার করবে না, কোনোদিন কারোর কাছে মাথা নতও করে না। এরা নিজেদেরকে মনে করে আমি হচ্ছি সব, আমি ছাড়া এই পৃথিবীতে কোনো পণ্ডিত নাই। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই ধরনের মানুষের সাথে তোমরা কি করবে, কিভাবে এদের হাত থেকে বাঁচবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, কারণ তোমাদের সমস্যার সমাধান করাই হচ্ছে আমার লক্ষ্য। প্রথমে তোমাকে বুঝতে হবে, যারা অযথা ফালতু তর্ক করে তাদেরকে তোমাকে চিহ্নিত করতে হবে। তোমাকে এই ধরনের মানুষকে আগে জানতে হবে। যদি তুমি না জানো তবে তো তোমার সমস্যা আসবে। কারণ যারা ফালতু তর্ক করে তারা তর্ক করতে ভালোবাসে, আর তর্ক করলে তাদের আনন্দ পায়, আর অন্যকে ছোট করতে তারা আরও ভীষণ তাদের মজা লাগে, তাদের মনটা খুশি থাকে। এই ধরনের মানুষ নিজেকে মহান মানুষ মনে করে। আমি এই পৃথিবীর স্রষ্টা, আমি এই পৃথিবীর মধ্যে আমি মহাপুরুষ। এরা এই মনে মনে এটা মনে করে, এতেই এরা খুশি থাকে। আর কোনো দিন এই ধরনের মানুষরা ভুল স্বীকার করে না, আর নিজেকে কোনো দিন ছোট ভাবে। ফালতু তর্ক করে কি হবে? তুমি যদি একটা ফালতু মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ো, তোমার জীবনের ক্ষতি হবে। তোমার জীবন থেকে কিছু অমূল্য সময় চলে যাবে, তোমার ওই দিনটা নষ্ট হয়ে যাবে, আর তোমার মাইন্ডের মধ্যে একটা প্রেশার আসবে। তুমি যে কাজটা খুব সহজে করতে পারতে সে কাজটা করতে পারবে না। তোমার মনের মধ্যে একটা রাগ সৃষ্টি হবে, তোমার মন অশান্ত হয়ে যাবে। ওই বিনা ফালতু তর্কের জন্য তুমি একটা ভালো কারোর সঙ্গে গন্ডগোল বা ঝগড়াও করতে ফেলতে পারো। তোমার সংসারেও সমস্যা আসতে পারে। আর তোমরা যেদিন এই ধরনের মানুষের সঙ্গে তর্ক করবে, সেই দিন তোমার মানসিক বা শারীরিক দুটোই খারাপ থাকবে। কোনো কাজ করতে ইচ্ছা করবে না, নিজেকে খুব বাজে মনে হবে, আর নিজের মানসিক সন্তুলন ঠিক থাকবে না। আর এর ফলে তোমার জীবনে অনেক হতাশা আসতে পারে। কেন তুমি ফালতু মানুষের সঙ্গে তর্ক করবে? তোমার নিজের মাইন্ডকে খারাপ করবে। আর কেন তুমি এর জন্য কষ্ট পাবে? কেন ওই ফালতু মানুষের জন্য নিজের সময় নষ্ট করবে? এই ধরনের মানুষকে যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করো। কোনো ফালতু কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট কথা বলো, বেশি না। যদি তোমার প্রয়োজন থাকে তাহলে বলবে না, কারণ ওই ধরনের মানুষের জন্য তোমার নিজের জীবনকে নষ্ট করবে না, নিজের সময়কে নষ্ট করবে না। চেষ্টা করবে যতটা পারবে এই সব ধরনের মানুষকে অ্যাভয়েড করো, তোমার জীবন থেকে ডিলিট করে দাও। সে যেই হোক, তোমার বন্ধু হোক, তোমার আত্মীয় হোক, তোমার পাড়ার কাকা হোক। নিজেকে ভালো রাখতে গেলে ধরনের মানুষকে তোমাকে ছাড়তে হবে। যদি তুমি ছাড়তে পারো, তোমার জীবনে অনেক সমস্যা কম থাকবে, নিজের জীবনকে ভালো রাখতে পারবে। এইসব মানুষের সঙ্গে কথা বললে তোমার মনের উত্তেজনা বেড়ে যাবে, তোমার ভিতরে রাগ সৃষ্টি হবে। এইসব মানুষকে দেখলে চুপচাপ থাকবে, সাইলেন্স থাকবে, যতটা পারবে কথা কম বলবে, নিজেকে দূরে সরিয়ে নেবে। মানুষ অন্যজনকে নষ্ট করতে ভালোবাসে, তাদেরকে সাহায্য করে না। আর এইসব ধরনের মানুষ জীবনে কাউরে কোনো উপকার করে না, অন্য মানুষের যদি ক্ষতি করে এদের মনে আনন্দ পায়। এরা এতটাই অপদার্থ, নিজের সংসারে, সমাজে এরা কোনোদিন ভ্যালু পায় না। তো এই ধরনের মানুষ থেকে তোমাকে বাঁচতে হবে। আর এই ধরনের মানুষ কোনো দিন তাদের নিজেদের ভুল স্বীকার করবে না। সে ভুল করলেও মুখ জোর করবে, সে জোর করে তোমাকে ভুল প্রমাণিত করবে, তোমাকে ছোট করার চেষ্টা করবে।
কারণ এইসব করলে ও মজা পায়। তাই তারা যেমন আছে তাদেরকে ছেড়ে দাও। যে মানুষ জীবনে পরিবর্তন হতে চায় না তাকে কোনোদিন পরিবর্তন করতে যাবে না। যে মানুষ সফল হতে চায় না তাকে জ্ঞান দিতে যাবে না, এতে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এইসব মানুষকে যতটা পারবে অ্যাভয়েড করে চলবে। নিজের কাজের প্রতি লক্ষ্য রাখবে, কারণ নিজের স্বপ্ন পূরণ করাই হচ্ছে জীবন। ফালতু মানুষের জন্য নিজের জীবনকে কোনোদিন নষ্ট করবে না। সকলে নিজের জীবনকে ভালোভাবে সফল তৈরি করবে, তা পারবে। নিজের আশেপাশে যদি এই ধরনের মানুষ থাকে ইনডাইরেক্টলি তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। নিজেকে শান্ত রাখবে, ভালো থাকবে, কারণ ফালতু মানুষ তোমার জীবনকে ফালতু করে দেবে। তাই নিজের স্বপ্ন পূরণ করো আর নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাও। আমাকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন ধরনের ভিডিও তোমাদের জীবনকে ভালো রাখবে, আগামী দিনে সমস্যাকে কম করবে। তো আমি ভিডিওটা আর বড় করছি না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করবেন। ফালতু মানুষের জন্য কারো জীবন যেন নষ্ট না হয়। আর সকলে প্রতিজ্ঞা করো, রাস্তা ঘাটে পাড়ায় যদি এই ধরনের মানুষ দেখো তাদেরকে অ্যাভয়েড করবে, নিজের জীবনকে ভালো রাখবে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।